আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে আমরা পিএসপির এনভায়রনমেন্ট পুরোটা আমরা এখানে সেট আপ করবো। তো আসুন আমরা শুরু করি। আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখেন, প্রথমে আমরা অ্যাপাচি সার্ভার, পিএসপি এবং মাইএসকিউএল তিনটা আলাদা আলাদা ভাবে আমরা ইনস্টল করব। এরপরে তিনটার কম্বিনেশনে থার্ড পার্টি একটা অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয়, থার্ড পার্টি অ্যাপ কিভাবে চালাতে হয় সেটা আমরা দেখব। তো এই মুহূর্তে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের পিএসপি সার্ভার চালানোর জন্য আমাদের যে পিসির এনভায়রনমেন্ট সেটা আমরা একটু ঠিক করি। তার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে। এখান থেকে এসে আমরা একটু প্রোগ্রাম এবং ফিচারে দেখব। আমাদের যেহেতু উইন্ডোজ 11 সেহেতু আমরা এইভাবেই দেখতে আইকনটা এরকম। আর আপনাদের কারো যদি উইন্ডোজ 10 হয়ে থাকে সেই ক্ষেত্রে উইন্ডোজের আইকনটা অন্যরকম হবে। আর এখন যে সেটিংটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে উইন্ডোজের জন্য। উইন্ডোজ 10 অথবা 11 যে কোনো ভার্সনে আপনি চালান না কেন সেটার এনভায়রনমেন্টটা এরকমই হবে। আর লিনাক্সের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরেকটা টিউটোরিয়ালে আরেকটা ভিডিওতে আমরা দেখাবো যে লিনাক্সের ভার্সনটা কিরকম হবে। তো আপাতত দেখেন এখানে আমাদের যে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস এটা ডিস্ট্রিবিউট যেগুলো আছে, ডিস্ট্রিবিউটাল, তো এই ডিস্ট্রিবিউটাল যেগুলো আছে এগুলো সবগুলো আপনাকে ইনস্টল করে রাখতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি এগুলো কই পাবেন? এগুলো আপনি চেক করবেন যে আপনার উইন্ডোজ সেটআপের পরপরই এইগুলো সবগুলো আপনার এখানে সেটআপ করা আছে কিনা বা ইনস্টল করা আছে কিনা সবগুলো চেক করবেন। যেমন এটা হচ্ছে যে 2015 থেকে 2022, 2013 আমার এখানে দুইটাই দেওয়া আছে, 16 এবং 86, 2012, 2010, 2008 এবং 2005। তো আমার এখানে যেটা আছে 86 এবং 64 দুইটা ভার্সনের জন্য দেওয়া আছে। আপনি চাইলে আপনার ভার্সনটা আপনি নিতে পারেন, 64ও ইনস্টল করতে পারেন, তাহলে আপনি 86 ইনস্টল করতে পারেন। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে সি প্লাস প্লাস ডিস্ট্রিবিউট গুলো আমরা কই পাবো। সেগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। আমরা একটা ব্রাউজারে যাই, এটাতে যাই। যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে সি প্লাস প্লাস রেডিস্ট্রিবিউটেবল। এখান থেকে মাইক্রোসফটের যে এটা আসে, লিঙ্কটা আসে, প্রথমে যে সাজেশনটা দেয় মাইক্রোসফটের, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে নামলে দেখেন এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 64 জন্য লেটেস্ট, একদম এটা যে লেটেস্ট ভার্সনটা যেটা দেওয়া হয়েছে সেটাই। এটা জাস্ট ক্লিক করলে দেখবেন এদিকে ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি। তো একটু নিচের দিকে নামলে দেখবেন 2013 দেওয়া আছে, এটা ক্লিক করলে এটাও ডাউনলোড হয়ে যাবে। আর একটু নিচের দিকে নামলে দেখেন 2012 দেওয়া আছে, 2012টা আপনি ইনস্টল করবেন। তারপর দেওয়া আছে 2010, যদিও এইগুলো নো ল্যাঙ্গুয়েজ সাপোর্টেবল, তারপর আপনি ইনস্টল করে রাখবেন, কারণ যদি ওল্ড ভার্সন কোনো সফটওয়্যার বা ওল্ড ভার্সন কোনো ফ্রেমওয়ার্ক যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এগুলো কাজে লাগবে। যদিও এগুলো বলা আছে যে নো ল্যাঙ্গুয়েজ সাপোর্টেবল, তো এখানে আপনি 2008 এবং 2005 পর্যন্ত চেষ্টা করবেন সবগুলো ইনস্টল করার জন্য। কারণ আপনি বলা তো যায় না, আমরা যদি ওল্ড ভার্সন কোনো ইয়াটা ব্যবহার করি, যেমন পিএসপি 4 বা পিএসপি 5, অথবা দেখা গেল আমরা এর আগের কোনো ভার্সন আমরা ব্যবহার করলাম, সেক্ষেত্রে আমাদের এই দুইটা ভার্সন বা এর উপরে যে ভার্সনগুলো আছে এগুলো হয়তো বা প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এই জন্যই ইনস্টল করে রাখবো। তো লেটেস্ট ভার্সন যেটা আছে এটা মাস্টলি আপনাকে ইনস্টল করতেই হবে। এটা যদি ইনস্টল না করেন অনেক সময় দেখা যাবে আপনার পিএসপিতে যে এরর গুলো আছে, ম্যাক্সিমাম সময় এরর গুলো এখানে শো করে। ঠিক আছে, তো এইগুলো ইনস্টল হওয়ার পরে, ডাউনলোড হওয়ার পরে আপনি ইনস্টল তো করতে পারবেন, এটা আমি জানি সবাই ইনস্টল করতে পারবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য এখানে রিপেয়ার এবং আনইনস্টল দেখাচ্ছে। আশা করি আপনারা সবাই ইনস্টল করতে পারবেন। এরপরে হচ্ছে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে যে প্রোগ্রাম এন্ড ফিচার থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ। হ্যাঁ, এরপরে এখানে ক্লিক করার এই যে .NET ফ্রেমওয়ার্ক 3.5, এটা আপনাকে অবশ্যই ইনস্টল করা রাখতে হবে, মাস্ট বি, এটা অবশ্যই লাগবে। তো এটা ডাউনলোড হোক এবং ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার এখানে দেখাচ্ছে হচ্ছে আমার এখানে উইন্ডোজ আপডেট অফ করা আছে, এই জন্য কারো যদি উইন্ডোজ আপডেট অফ করা থাকে সেটা আপনাকে অবশ্যই অন করে নিতে হবে।
তো আমি উইন্ডোজ আপডেট অন করে আমি এটা ইনস্টল করব। একটু সময় লাগবে, এটার জন্য একটু সময় দেওয়া লাগবে। তো অনেকক্ষণ সময় নেওয়ার পরে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। আমি মাঝখানে ভিডিও পজ করে রাখছিলাম, এটা দেখবেন অনেক সময় নেবে। ও আস্তে আস্তে ইনস্টল হবে, এখানে আসলে অনেকগুলো ইনস্টল হয় তো এই কারণে সে অনেকক্ষণ সময় নেয়। ঠিক আছে, তো এটাকে ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমরা আমাদের যেটা আবার চেক করি, আমরা জাস্ট ক্লিক করলে এই যে আমাদের এটা দেওয়া আছে, হ্যাঁ এটা বরাদ করা আছে, তার মানে আমরা এটা ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের উইন্ডোজ আপডেটটা আমরা অফ করে দিই। তো উইন্ডোজ আপডেট অফ করার পরে আমরা আমাদের রিচার্জেবল বিনটা খালি করি। হ্যাঁ এবার হচ্ছে আমাদের যেটা করার কথা সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাপাচি সার্ভারটা আমরা ডাউনলোড করব। অ্যাপাচি সার্ভার ডাউনলোড করার জন্য আমাদেরকে লিখতে হবে অ্যাপাচি 24। অ্যাপাচি 24। এখন অ্যাপাচি 24 যদি না লেখেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ওই যে অ্যাপাচি যে মোটর বাইকটা আছে না সেটা দেখা যাবে। তো এই কারণে আমরা এখানে 24 লিখবো যাতে আমাদের অ্যাপাচি সার্ভারের কথা বোঝা যায়। হ্যাঁ, আবার অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে অ্যাপাচি সার্ভারের নাম দেওয়া হয়েছে বাইকের কাছ থেকে, আসলে এরকম না, ওটা ওনারা কেন দিচ্ছে সেটা বলা যাচ্ছে না। তো এখানে এখানে যেটা আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে জাস্ট ক্লিক করলে যে পেজটা ইন্টারফেসটা আসে সেখান থেকে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ফাইল ফর মাইক্রোসফট উইন্ডোজ, ফাইল ফর মাইক্রোসফট উইন্ডোজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি অ্যাপাচি লগে ক্লিক করবেন। অ্যাপাচি লগে ক্লিক করার পরে দেখেন যেটা আসে সেটা হচ্ছে এখানে দুইটা ভার্সন আসবে, একটা হচ্ছে উইন্ডোজ 64 এর, একটা হচ্ছে উইন্ডোজ 32, মানে উইন্ডোজ 64 বিট এবং 32 বিট। আপনি মূলত ডাউনলোড করবেন আপনার যে ভার্সনটা সেটার উপরে। আমার ভার্সন হচ্ছে উইন্ডোজ 64 ভার্সন। উইন্ডোজ 64 ভার্সনটা আমরা ডাউনলোড করি, এটা ডাউনলোড হতে একটুখানি সময় নেবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে পিএসপি কিভাবে ডাউনলোড করতে হয়। আমরা পিএসপি ডাউনলোডে চলে গেলাম, যাওয়ার পরে দেখা গেল এখান থেকে ডাউনলোড আসছে। তো এখন চলতেছে আমার পিএসপি ভার্সন হচ্ছে 8.4, আপনাদের হয়তো বা অন্য কোনো ভার্সন থাকতে পারে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ডাউনলোড উইন্ডোজ, মানে আমার এখানে যেহেতু 8.4, আমি 8.4 ডাউনলোড করব না, আমি একটু পিছিয়ে আসবো যে 8.2.27 এটা ডাউনলোড করবো। এর জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোজ ডাউনলোড। উইন্ডোজ ডাউনলোডে যখন আসবো, যে ভার্সন আপনি ডাউনলোড করবেন তার উইন্ডোজ ডাউনলোড এভাবে দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন যে উইন্ডোজ 8.2.27 আমি যেটা ডাউনলোড করতে চাচ্ছি, এইটা আমি থ্রেড সেভ, নন থ্রেড সেভ না, আমি ডাউনলোড করব হচ্ছে থ্রেড সেভ। তো থ্রেড সেভের যে জিপ ভার্সনটা সেটাই আমরা মূলত ডাউনলোড করতে চাচ্ছি, এই যে ডাউনলোড হচ্ছে। আর এদিকে আমাদের যে অ্যাপাচি সার্ভারটা ছিল সেটা আমাদের অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটাকে আমরা এক্সট্রাক্ট করে এখান থেকে কপি করে আমরা নিয়ে যাব আমাদের লোকাল ডিস্ক সি তে, জাস্ট এখানে পেস্ট করে দিব এতটুকু। ঠিক আছে, এইবার আমাদের পিএসপিটা ডাউনলোড হয়েছে কিনা আমরা দেখি। হ্যাঁ এটা হচ্ছে, তো হতে থাকুক, কোনো সমস্যা নাই, আমরা আমাদের একটা ভার্সনটা কেটে দিই, এটা এতটুকুতে থাকুক। এখন আমরা সিএমডি খুলবো, সিএমডি, এবং সিএমডি যেটা সেটা রান করব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে যখন আমরা রান করবো দেখবেন আপনাদের এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে, আমার এটা গ্রিন কালারের, আমি এটা কালারাইজ করছিলাম এই কারণে। তো এখানে যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটরে যদি রান করি সেই ক্ষেত্রে এটা আমাদের ওপেন হবে হচ্ছে উইন্ডোজ এবং সিস্টেম 32 ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডার থেকে আমরা সুইচ করে নিয়ে যাব হচ্ছে আমাদের যে অ্যাপাচি সার্ভার যেখানে আছে সেখানে, এখান থেকে অ্যাপাচি 24/gin, এখান থেকে এসে আমরা এখানে ইনস্টল করব আমাদের অ্যাপাচি সার্ভার যেটা আছে সেটা। এখানে আমরা ইনস্টল করব হচ্ছে
আমি যে কমান্ড গুলো লিখতেছি এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে করে দিতে পারেন। httpd -k install, জাস্ট এন্টার দেন, একটু সময় নিয়ে সেটা এন্টার হয়ে যাবে। হ্যাঁ, আমার এখানে অলরেডি ইনস্টল দেখাচ্ছে, তো এই কমান্ড গুলো আপনাদের এখানে অন্যরকম ভাবে দেখাবে। যদি ইনস্টল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা সার্ভিসে চলে যাবেন। সার্ভিসে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অ্যাপাচি সার্ভার এখানে অলরেডি ইনস্টল করা আছে। এখান থেকে জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে যদি স্টার্ট না হয় সেই ক্ষেত্রে আপনি আর কোথাও না কোথাও প্রবলেম আছে, তখন আপনি অ্যাপাচি 24 এর যে ফোল্ডারটা এটা আবার নতুন করে ডিলিট করে দিয়ে আবার নতুন করে এখানে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমার এখানে রান হয়ে গেছে সেক্ষেত্রে জাস্ট আমরা একটা লোকাল হোস্ট দিয়ে দেখবো যে কি অবস্থা। দেখেন ইটস ওয়ার্ক দেখাচ্ছে, তার মানে আমাদের লোকাল হোস্ট সার্ভারটা আমাদের রান হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা আমাদের আর দরকার নাই, কমান্ডটা সার্ভিসটা আপাতত মিনিমাইজ করে রাখি। এখন দেখি আমাদের পিএসপিটা ডাউনলোড হয়ে গেছে কিনা। এই যে পিএসপি যতগুলো আছে সবগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সি তে একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম দিব হচ্ছে জাস্ট পিএসপি, আর কিছু দিব না। এখান থেকে এসে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমরা এখান থেকে আমাদের ক্রিয়েট করা যে পিএসপি ফোল্ডার সে ফোল্ডার আমরা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে আমাদেরকে এনভায়রনমেন্ট সেটআপে যেতে হবে। এই ভিডিওটা একটু লং হবে কারণ হচ্ছে ভিডিও আমাদের অ্যাপাচি এবং প্রত্যেকটা এনভায়রনমেন্ট সেটআপের জন্য এটা একটু সময় লাগে। হ্যাঁ, এই কারণে তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে দিস পিসি এর প্রপার্টিসে। ঠিক আছে, প্রপার্টিস থেকে আমাদেরকে যেতে হবে অ্যাডভান্স সিস্টেম সেটিং এ। অ্যাডভান্স সিস্টেম সেটিং থেকে আমাদের যেতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল প্রত্যেকটা সফটওয়্যারের জন্য সেম। আপনারা যখন কোন একটা সফটওয়্যার যেমন জাভা বা পাইথন যতগুলো আপনি যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখতে চান সেই ক্ষেত্রে সবগুলোর জন্য সেম। তো এখানে এটা হচ্ছে ইউজার ভেরিয়েবলের প্যাথ যেখানে আছে সেখানে রেখে এইভাবে দিয়ে রাখবেন। তো দুইটাই অ্যাপাচি 24 এবং পিএসপি। তো এটা আমি নতুন ভাবে দেখাই যে কিভাবে দিতে হয়। আমি জাস্ট এটা ডিলিট করে দিই। হ্যাঁ, দুইটাই ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে নতুন আমি ক্রিয়েট করব। জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন, এরপরে ব্রাউজে ক্লিক করবেন, এরপরে দিস পিসি এখানে এসে অ্যাপাচি 24 ফোল্ডারটা দিয়ে জাস্ট এখানে ওকে দিবেন, আর কিছু লাগবে না। এরপর আবার নিউতে আসেন, ব্রাউজে আসেন, দিস পিসি সি পিএসপি দিয়ে জাস্ট ওকে দেন, হয়ে গেছে। তো আমরা দেখি সেম ভাবে এখানে সিস্টেম ভেরিয়েবল দিয়ে দিতে হয়। এই যে সিস্টেম ভেরিয়েবলের প্যাথে আপনি দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে জাস্ট ওকে দিবেন, এখানে ওকে দিবেন, এখানে এটা কেটে দেন। আমাদের আশা করি এখন চলে আসছে। আপনি টার্মিনাল খুলবেন, খুলে এখানে দেখবেন PSP-B এন্টার দেন। যদি আপনার এই ভার্সনটা, আমরা যে ভার্সনটা ডাউনলোড করছি এখন, সেই ভার্সন না এসে কোনো ওয়ার্নিং যদি আসে তাহলে মনে করবেন আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের C++ রেজিস্ট্রিবিউটেবল ইনস্টল করা সঠিক হয় নাই, অথবা কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্ক .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল করা হয় নাই। তো এই ভার্সনটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন আপনার কোথাও না কোথাও প্রবলেম আছে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই। পরবর্তী সেটআপের ভিতরে আমরা আরো বিস্তারিতভাবে দেখাই দিব কিভাবে আমরা অ্যাপাচি সার্ভারের সাথে আমাদের পিএসপিটা কানেক্ট করতে হয়, সেটা আমরা পুরোপুরি দেখব। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।